একদিকে বীরভূমের মোহাম্মদ বাজারের ছবি আমরা দেখছিলাম, সেখানকার পরিস্থিতি যে রকম, যে জায়গা থেকে 3 জনের দেহ একই পরিবারের উদ্ধার হয়েছে, ঠিক ট্যাংরার দিকেও যদি তাকানো হয় তাহলে দে পরিবারের 3 জন মহিলা সদস্যের দেহ উদ্ধার হয়েছিল, খুন করা হয়েছে তাদের। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। অন্যদিকে 3 জন পুরুষ সদস্য, তারাও দুর্ঘটনাগ্রস্ত হয়ে এই মুহূর্তে চিকিৎসাধীন হাসপাতালে। সেখান থেকে এই তদন্তের উদ্ঘাটনের সময় পুলিশের কাছে একটা বড় বিষয় ছিল সিসিটিভি, আর সেই সিসিটিভি নিয়েই এখন নতুন দ্বন্দ্ব। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে একেবারে দে পরিবারের যে বাড়ি, দে বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই সিসিটিভি নিয়ে নতুন একটা রহস্য ঘনিয়েছে। একদমই সিসিটিভি নিয়ে রহস্য ঘনিয়েছে, তার কারণ আমি সরাসরি দেখাবো। এই যে দে পরিবারের যে বাড়ি, এই যে বাড়ির যে মেন গেটের ঠিক ওপরে এই যে সিসিটিভি ক্যামেরা, যেটি গেটের দিকে মুখ করা রয়েছে। অন্যদিকে সেকেন্ড ফ্লোরে দেখা যাচ্ছে গ্রিলের দিকে সিসিটিভি ক্যামেরা, যেটা বাড়ির আউটার সাইডের দিকে মুখ করা রয়েছে। এই দুটি সিসিটিভি ক্যামেরা সহ বাড়ির মধ্যে আরও কমপক্ষে 13 থেকে 14টা সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাড়ির বিভিন্ন যে লন বা লবি রয়েছে, প্রত্যেকটাতে রয়েছে। সিঁড়িতে ওঠার মুখে সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই সিসি ক্যামেরাগুলো 16 তারিখ থেকে কার্যত বিকল বলা ভুল হবে, 16 তারিখ থেকে আনপ্লাগ করে রাখা হয়েছিল। অর্থাৎ মাল্টিপল সিসিটিভি ক্যামেরার যে একটা সোর্স হয়, যেখান থেকে পাওয়ারটা জেনারেট হয়, সেই পাওয়ারের যে প্লাগটা, সেই প্লাগটা আনপ্লাগ করে রাখা হয়েছিল। এই একটা প্রশ্ন আসছে যে তুমি যে বলছো সিসিটিভি গুলোকে আনপ্লাগ করা হয়েছিল, তাহলে যে সিসিটিভি ফুটেজটা আমরা দেখেছিলাম যে গাড়ি করে 3 জন উঠে চলে যাচ্ছে, সেই রাত্রিবেলার যে ছবিটা আমাদের সামনে সিসিটিভি ফুটেজটা বারবার আমরা দেখিয়েছি, সেই ফুটেজটা কোন সিসিটিভির? সেই ফুটেজটি পার্শ্ববর্তী দুটি বাড়ি রয়েছে, পার্শ্ববর্তী দুটি বাড়ির দুটি সিসিটিভি ক্যামেরার যে কোনো একটি সিসিটিভি ফুটেজ। পার্শ্ববর্তী এই যে চিত্তনিবাস অর্থাৎ দে পরিবারের এই যে বাড়ি, এই বাড়ির একদম লাগোয়া পার্শ্ববর্তী একটি বাড়ি রয়েছে, তার উপরের এই যে সিসি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার সিসি ফুটেজ হতে পারে, অথবা তার পাশে আরেকটি বাড়ি রয়েছে, সেই বাড়িরও সিসি ক্যামেরা ফুটেজ হতে পারে। এই দুটি ক্যামেরার যে কোনো একটি ক্যামেরার সিসি ফুটেজে আমরা দেখতে পেয়েছি যে ঠিক রাত 12:53 নাগাদ, 18 তারিখ রাত 12:53 নাগাদ 3 জনে অর্থাৎ প্রসূন দে, প্রণয় দে এবং তাদের ছেলে ঠিক এই জায়গা থেকে গাড়ি করে এই রাস্তাটা ধরে সোজা মেন রোডের দিকে এগিয়েছিল। কিন্তু বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো, অর্থাৎ এই দে বাড়ির এই যে, আমি আরও একবার দেখাবো, মেন গেটের ঠিক মাথাতে এই যে সিসি ক্যামেরা, যেটি গেটের দিকে মুখ করা রয়েছে, অর্থাৎ গেটে কে আসছেন, গেট দিয়ে কে প্রবেশ করছেন, কে বেরোচ্ছেন, সেটা এই ক্যামেরায় দেখা যাবে। অন্যদিকে ঠিক এর ওপরেই ফার্স্ট ফ্লোরে একটি বাইরের দিকে সিসি ক্যামেরা রয়েছে। এই দুটি ক্যামেরা সহ বাড়ির ভিতরে প্রায় আরও 12 থেকে 13টি ক্যামেরা রয়েছে, বিভিন্ন জায়গায় ইনস্টল করা রয়েছে। সেই ক্যামেরাগুলো 16 তারিখ থেকে কার্যত নিষ্ক্রিয়। মাল্টিপল ক্যামেরার যে একটা পাওয়ার জেনারেটিংয়ের জন্য একটা নির্দিষ্ট যে পয়েন্ট হয়, সেখানে আনপ্লাগ করা ছিল, অর্থাৎ প্লাগটি খুলে রাখা হয়েছিল। কেন খুলে রাখা হয়েছিল, কে খুলে রাখলো? একটা তথ্য এই মুহূর্তে এই ট্যাংরার ঘটনায় অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য যে সমস্ত সিসিটিভি ক্যামেরার প্লাগগুলো আনপ্লাগ করা ছিল। অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। আমাদের সঙ্গে বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন, ঐন্দ্রিলা ছিলেন দুর্ঘটনাস্থল থেকে, এবং সৈকত ছিলেন দেবাড়ির সামনে থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।